তো আমি আন্নোর ওয়েলফেয়ার কাউন্সিল বাংলাদেশের একজন সদস্য হিসেবে আরেকটি প্রশ্ন আপনার কাছে রাখতে জি চাই। জি সেটা অবশ্যই হচ্ছে যে আন্নোর ওয়েলফেয়ার সেবা বাজার কিভাবে পরিচালিত হচ্ছে, মানে এই সেবাটা আপনার কিভাবে? আমি তো সাধারণত একজন সদস্য, আমার তো এখানে সাধারণত আমি মানে বিনিয়োগ করতেছি, কিন্তু আমার টাকাটা আরো বিভিন্ন সদস্যদের টাকাটা কিভাবে আপনারা এই সেবা বাজার কাজে লাগাচ্ছেন, কি হাইসিয়ত এটার ব্যাপারে পরিচালিত হচ্ছে, কিভাবে পরিচালিত হচ্ছে, সেই ব্যাপারে যদি আমাদেরকে কিছু বলতেন তাহলে সম্মানিত চেয়ারম্যান সাহেব, তাহলে আমাদের একটু মানে সদস্যদের বা বিভিন্ন এই অনুষ্ঠানটা যারা দেখবে তারা আমাদের সংগঠন সম্পর্কে তারা একটু ধারণা নিতে পারবে, জি জি অবশ্যই। এবং তারা আশ্বস্ত হতে পারবে সেই বিষয় সম্পর্কে যদি অবগত করতেন তাহলে। জি ধন্যবাদ। আন্নুর সেবা বাজার এটা আন্নুর ওয়েলফেয়ার কাউন্সিল বাংলাদেশ এর তত্ত্বাবধানে পরিচালিত একটি প্রতিষ্ঠান। এটার মধ্যে আমরা যে আপনারা জানেন যে আমরা দুই পদ্ধতিতে আমরা বিনিয়োগ করতেছি, খাটাইতেছি আমাদের যে মূলধন গুলো আছে। এই মূলধন গুলো আমরা একটা হচ্ছে বাকিতে মোরা ভাব পদ্ধতিতে যেটা আলোচনা করলাম এটা, আর একটা হচ্ছে আন্নুর সেবা বাজার। এখানে আমরা নগদে আমরা বিভিন্ন দোকানের সাথে আমরা চুক্তি করতেছি, কিভাবে আমরা মালামাল কিনতেছি। ধরেন আমাদের অলরেডি আমাদের আন্নুর সেবা বাজারের মধ্যে পোশাক আশাক নিয়ে পাঞ্জাবি, এরপরে হচ্ছে লুঙ্গি, এরপরে আমার মা বোনদের থ্রি পিস, ওড়না, এরপরে আরো বিভিন্ন ধরনের হাত মোজা, পা মোজা ইত্যাদি সহ আমাদের বিভিন্ন মালামাল আমরা অলরেডি আমাদের স্টকে অ্যাড করছি। তো এরপরে আরেকটা হচ্ছে যে আমরা মোবাইল, এরপরে হচ্ছে সিলিং ফ্যান, ইলেকট্রনিক্স, মোটরসাইকেল ইত্যাদি এই সমস্ত মালামাল গুলো কিন্তু আমরা কি করছি আমাদের স্টকে অলরেডি আছে। তো এটা এই মালামাল গুলা যে পরিচালিত হচ্ছে এটা আন্নুর সেবা বাজারের মাধ্যমে পরিচালিত হচ্ছে, এগুলো নগদে বিক্রি করতেছি। তো এটা আমাদের সরাসরি আমরা দোকান এখন নেই, আমরা দোকানে করে না, আউটলেট নিয়ে নাই, না নেওয়ার কারণ হচ্ছে আমাদের দায়িত্বশীল যারা আছে অধিকাংশ লেখাপড়া করতেছে। মাঝখানে একটু কথা বলি যে কিছুদিন পূর্বে শুনতে পাচ্ছিলাম যে আপনারা নাকি বিনিয়োগ অনেক আসতেছে, কিন্তু আপনারা এই বিনিয়োগ গুলো মানে সেল করে সারতে পারতেছেন না। হ্যাঁ, মানে এটা কি বাস্তবতা কতটুকু সেটা আমাদের এখানে আলহামদুলিল্লাহ আমরা 2021 সাল থেকে নিয়ে আজকে পর্যন্ত আমাদের যে ধারাবাহিকতা, প্রতি বছরই দেখা যাচ্ছে আমাদের কাস্টমার, রিপিট কাস্টমার আমাদের দিন দিন বাড়তেছে আলহামদুলিল্লাহ। ইদানিং আমরা এই যে মানে কিস্তিতে বিশেষ করে যে মালামাল গুলো দিতেছি এগুলোর অনেক লম্বা সিরিয়াল এখনো অলরেডি মানে আছে, ঠিক আছে। আমরা মানে মূলধন অনুযায়ী মানে কাস্টমারদের চাহিদা অনুযায়ী আমরা মূলধন সেরকম ভাবে করতে পারতেছি না আলহামদুলিল্লাহ। এরপরেও আমাদের কাছে যারা বিনিয়োগ করতেছে তাদের এই তারাও, তাদের কাছে আমার সাথে আলোচনা হয়েছে, অবশ্যই তারাও আরো বিনিয়োগ আমাদের মূলধন আগামী জানুয়ারি থেকে আমরা আরো কিছু টাকা বাড়াবো। তো আশা করি ইনশাল্লাহ হয়ে যাবে। তো যেটা বলতেছিলাম, আন্নুর সেবা বাজারের মধ্যে আমরা যে দোকানের সাথে, যেহেতু আমরা অধিকাংশ পড়াশোনা করতেছি, আমরা চুক্তি করছি। ধরেন যে দোকানদার, এই দোকানদারের সাথে মনে করেন এই দোকানদার তার দোকান, ঠিক আছে, আমরা মালামাল গুলা উঠাই দিতেছি। তো এখানে মূলধনটা তো আমাদের অবশ্যই থাকবে, লাভ যেটা হবে এই লভ্যাংশের 2 ভাগ আমাদের থাকবে, সংগঠনের থাকবে, আর 1 ভাগ দোকানদারের থাকবে। এই সেই চুক্তিতে আমরা আমাদের গাঙ্গাটিয়া বাজারে আল কারিম টেইলার্স এর মধ্যে আমরা মহিলাদের, এরপরে যে সমস্ত পোশাক আছে বিভিন্ন শাখা পণ্যগুলো আমরা উঠাইছি। এরপরে গাঙ্গাটিয়া বাজার সাইড টেলিকমের মধ্যে আমরা মোবাইল, বাটম, এরপরে বাটম মোবাইল, এরপরে সিলিং ফ্যান, ইলেকট্রনিক্স মালামাল গুলো আমরা উঠাইছি। এরপরে কিশোরগঞ্জের মধ্যে যে ইসলামিয়া সুপার মার্কেট আছে, সুপার মার্কেটে সেখানেও আমরা আইমান এই টেলিকমের মধ্যে আমরা সেখানে স্মার্টফোন গুলো যেগুলো দামি মোবাইল যেগুলো সেগুলো আমরা সেখানে স্টকে করছি আর কি, বিভিন্ন শাখা প্রশাখায় আপনারা এটা। হ্যাঁ জি জি আলহামদুলিল্লাহ। এছাড়াও আমাদের আরো বেশ কয়েকটা জায়গায় আমাদের বিনিয়োগের আলোচনা চলতেছে আলহামদুলিল্লাহ, সেটা অচিরেই আমরা শুরু করবো ইনশাআল্লাহ।